আজকে যে গল্পটা বলবো এটা আমার মায়ের থেকে শোনা, মানে মায়ের ছোটোবেলায়, মা যখন অনেক ছোট তখন মা এই গল্পটা মানে বলছিল, তাদের জীবনের অভিজ্ঞতা। মাও এই মানে এটা শুনেছে সব, মানে ডাকটা। তো আমার মা যখন ছোট তখন গ্রামে দেশপাড়াগায়, তো ওই গ্রামের একটা হিউমার ছিল, বর্ষাকালে ওই যে মানে খালে জল হয়ে যেত, ওখানে একটা গ্রামের শেষে একটা খাল ছিল, সেই খালটা এমনি সময় পার হওয়া যায়, অল্প জল থেকে পার হওয়া যায়, কিন্তু বর্ষাকালে একদম ভর্তি থাকে, তখন এপার ওপার হতে গেলে হাওয়া যায় না নৌকো ছাড়া। তো আমার মা বলছে যখন বর্ষা হতো পুরো, তখন বর্ষা মানে তো একদম বন্যা হয়ে যাওয়া, পুরো এলাকায় জল হয়ে যেত, জমিতে জল হয়েছে সবেতে যায়, তখন নৌকো ছাড়া চলা যেত না। তো এবার ঠিক রাত্রির 10টা 10:30 হলেই এরকম মানে একটা আওয়াজ আসতো, ওই ওই যে খালের যে 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 জায়গাটা ছিল ওইখান থেকে আসতো শব্দটা, আমাকে বাঁচাও বাঁচাও আমি ডুবে গেলাম, বাঁচাও বাঁচাও আমি ডুবে গেলাম, এরকম একটা শব্দ আসতো। এবার প্রথম প্রথম দিকে মানুষ তখন বুঝতো না, মানুষ যেত, কিন্তু গিয়ে দেখতো যে কিছুই নেই। তো এবার ঘুরে চলে আসতো, আবার হয়তো হাফ রাস্তা এসছে, আবার ওই রকম আওয়াজ হয়েছে। এবার মানুষ 2-3বার যাওয়া, তখন তো বুঝতেই পেরেছে যে এটা পুরো কোনো মানুষের নয়, সেখানে গিয়ে তো দেখেছে কিছুই নেই। তো তারপরে মানে অনেক পরে শোনা গেছে যে এই যে যে আওয়াজটা আসে ওটা অনেক দিনের আগেকার ঘটনা, কোনো একজন শাঁখাওয়ালা নাকি ওই গ্রামে শাঁখা বিক্রি করতে আসতো। তো তিনি যেমন আসতেন মাসে মাসে, তখন তো এইভাবে বিক্রি হতো, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতো। তো ওই শাঁখাওয়ালা মানে বর্ষাকালে এসছে, ঠিক বুঝতে পারেনি উনি যে অনেক জল, মানে সাঁতার জানতো না বোধহয় উনি, উনি ভেবেছেন যে হয়তো আমি ঠিক পার হয়ে যেতে পারবো, কিন্তু উনি নিজেকে হয়তো ঠিক মতন সাঁতার জানতেন না, বা যাই হোক যে কোনো কারণে উনি ডুবে ওইখানে মারা যায়। তারপর থেকে উনি ওই বর্ষাকালে ওই টাইমটা হলেই ওই শব্দটা মানে শোনা যায়, রাত হলেই ওই আমায় বাঁচাও বাঁচাও, প্রথম দিকে মানুষ যেত, তারপরের দিকে আর যেত না, সবাই বুঝে নিয়েছিল যে এটা ওই বাঁচার জন্য ডাকে, কিন্তু আদৌ কেউ ওখানে নেই গো। এই একটা ঘটনা আমার মায়ের মুখ থেকে গল্পটা শুনেছিলাম।